বন্ধুরা, সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি চিতি কাঁকড়া রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। দেখো, কাঁকড়াগুলোকে আমি এইভাবে কেটে নেব একে একে। তো এইভাবে তোমরাও কেটে নেবে। তো দেখো, আমার এখানে সব কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে। তো আমি কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ছোট করে কাটা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো একে একে আমি সব আলুগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। তো তোমাদের কাছে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকো। তো এই তেলের মধ্যে আমি কাঁকড়াগুলোকেও ভেজে নেব ভালো করে। তো দেখো, এইভাবে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কাঁকড়াগুলোকেও ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি একে একে তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, ডালচিনি, এলাচ, লবঙ্গ। সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে গরম হয়ে গেলে তেলটা আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা। আদা বাটাটাও দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি। আর আমি একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। এরপর সব উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম হাফের কম ধনে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কা, যে যতটা লঙ্কা খেতে চাও ঝাল সেরকম পরিমাণেই দেবে। আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে। তো এইভাবে মশলাটা করে দেখো আমার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর কাঁকড়াটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। দেখো, এটা আমি বেশি ঝোল করব না। তো পরিমাণ মতো আমি কষা কষা হবে যেহেতু অল্পই জলটা দিয়েছি। তো ফুটে ওঠার পর আমি উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর আমি এখানে ব্যবহার করেছি কাসুরি মেথি। একটু হাতে ঘষে উপর থেকে দিয়ে দেব। তোমরা ধনেপাতাও দিতে পারো, কাসুরি মেথিটা দিতেও পারো, নাও দিতে পারো। তো তোমরা এই ছিল আজকে আমার রেসিপি।